এই মুহূর্তে টপে আছে রাজশাহী। রংপুরের পারফরমেন্স কেমন দেখছেন, বা নোয়াখালী নিয়েও যদি আলাদা করে বলতে চাই যে নোয়াখালীকে নিয়ে অনেক বেশি নতুন একটা ফ্র্যাঞ্চাইজ ছিল, যে তারা কেমন পারফর্ম করে সেটা নিয়ে দেখার ছিল। তারা আসলে এতই শুরুতে থেকে একেবারেই বাজে খেলেছে এবং লাস্ট মুহূর্তে কি এমন হয়ে গেল যে তারা আসলে জায়ান্ট টিমগুলোকে হারিয়ে দিচ্ছে। তাদের কম্বিনেশনটা ঠিক হয়ে গিয়েছে। মোহাম্মদ নবী অফিস অলরাউন্ডার, যে কারণে তার একটা ইম্প্যাক্টটা খুব বেশি পড়েছে। আরেকটা জিনিস হচ্ছে সৌম্য সরকার মাঝখানে দেশে ছিলেন না, তিনি বিদেশে থাকার কারণে যেটা হচ্ছে প্রথম 3টা ম্যাচে কিন্তু তাকে পাওয়া যায়নি। এই যে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে না পাওয়াটা, সেটাই হচ্ছে আপনার নোয়াখালীকে পিছিয়ে দিয়েছিল। এবং তারা এখন যেটা করছেন কম্বিনেশনটা ভালো হওয়াতে, এবং নবীর ছেলে দেখিয়েছেন যে তিনি কিন্তু অসাধারণ ক্রিকেটার। প্রথম থেকে যদি তাকে খেলানো হতো তাহলে ওই যে ওপেনিং স্লটে যে দুর্বলতার ঘাটতিটা রয়ে গিয়েছিল, আপনার প্রতি ম্যাচে দেখেছেন পাওয়ার প্লেতে 3টা-4টা উইকেট পড়ে গেছে। যখন আপনার 6 ওভারের মধ্যে 3-4টা উইকেট পড়ে যাবে, কোনো দলই আসলে ভালো স্কোর করতে পারবে না এবং ম্যাচ জিততে পারবে না। সেইটাই হয়েছিল নোয়াখালীর ক্ষেত্রে। আরেকটা রংপুরের ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করলেন, রংপুর খুবই সুপার দল, কিন্তু সুপার জায়ান্টটা সবসময় সুপার পারফরমেন্স করতে পারে না। বিকজ অফ আপনি জানেন যে অল স্টারদের অনেক সময় মানে ছন্দে না থাকলে কিংবা তাদের যে ধাক্কা খাওয়া সেই রকম হয়, যেটা ইয়ের ক্ষেত্রে আপনার রংপুরের ক্ষেত্রে হয়েছে। আর নোয়াখালী ওদেরকে কোফা লাগিয়ে দিয়েছে, যেটা হচ্ছে যে হারিয়ে দিয়ে একদম বাদ বাকিটা আপনার এখন 2টো ম্যাচ পর পর হারল। প্লে অফে এখন যে 4টা টিম আছে তারাই থাকছে এরকম মনে হচ্ছে, এরকম মোটামুটি নিশ্চিত। কারণ ঢাকা অলরেডি আউট, এদিকে নোয়াখালীও বোধহয় পয়েন্ট টেবিল যদি তাহলে হয় নেক্সট 2টা ম্যাচ জিততে হবে এবং বড় মার্জিনে জিততে হবে। যদি ওইরকম হয় তাহলে আপনার যেটা হবে পয়েন্ট টেবিলে থাকার ফলে রান রেটের একটা হিসাবে একটা সমীকরণ হয়তো আসতে পারে।